হে ক্রিয়েটিভ পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে গ্রাফিক ডিজাইনের বা লোগো ডিজাইন ইন্ডাস্ট্রির কয়েকটি বিষয় বা কয়েকটি কিওয়ার্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে চেষ্টা করব পুরাটাকেই কাভার করার জন্য। জানি না কতটুকু সম্ভব হবে। আমরা যে তিনটি বিষয় নিয়ে আজকে কথা বলবো, ফার্স্ট অফ অল ব্র্যান্ডিং কী জিনিস, নাম্বার 2 হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি, এবং নাম্বার 3 মোস্ট ইম্পর্টেন্টলি ব্র্যান্ড স্টাইল গাইড। অর্থাৎ এই তিনটা শুনতে অনেকটাই সিমিলার লাগে, বা আমরা যারা ডিজাইন নিয়ে কাজ করি, বিশেষ করে লোগো ডিজাইনার যারা আছি, সবাই আমরা এটার কম বেশি শুনে থাকি, বাট অনেকে প্রয়োগ করি, আবার অনেকে প্রয়োগ করি না। বাট এই জিনিসগুলো জানা কেন প্রয়োজন, বা এই জিনিসগুলা ব্যবহার করা কেন প্রয়োজন, আমাদের অবশ্যই সেটা জানতে হবে। এবং পাশাপাশি ভালো ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য এবং নিজের কাজকে আপ টু দ্য মার্ক করার জন্য এই বিষয়গুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সো এই তিনটা পয়েন্ট খুবই সাউন্ড সিমিলার হলেও এটার প্রত্যেকটারই আলাদা আলাদা বৈশিষ্ট্য, ধরন এবং গড়ন রয়েছে। সেগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমার ক্ষুদ্র নলেজ থেকে। তো চলুন আর দেরি না করে শুরু করি আমরা। ব্র্যান্ডিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা অডিয়েন্সের মাঝে ব্র্যান্ডের ইউনিক পারসেপশন এবং এর প্রোডাক্ট এবং এর স্ট্র্যাটেজি নিয়ে একটি প্রপার ধারণা তৈরি করে। এটি নির্ভর করে কোম্পানির স্ট্র্যাটেজি এবং ইমোশনাল বিষয়গুলোর উপর, যেমন মিশন, ভিশন, ভ্যালু, মার্কেটিং পজিশন, টোন অফ ভয়েস, কাস্টমার এক্সপিরিয়েন্স ইত্যাদির উপরে। অর্থাৎ একটি ব্র্যান্ড আসলে শুধুমাত্র একটা লোগো ডিজাইন বা সামথিং এটার ভিতরে আবদ্ধ নয়। একটি ব্র্যান্ড বলতে সেটার একটা মৌলিক গল্প থাকে। একটি ব্র্যান্ড মানে আলাদা রকম একটা টোন, আলাদা রকমের একটা স্ট্র্যাটেজি, যেটার মাধ্যমে আপনারা অনেক কোম্পানির মধ্য দিয়ে একটি কোম্পানিকে আলাদাভাবে স্ট্যান্ড আউট হতে দেখেন বা প্রমিনেন্ট হতে দেখেন। যদি আমি মোবাইল টেলিকমিউনিকেশন যে কোম্পানিগুলো আছে সেগুলোর কথা বলি, জাস্ট লাইক গ্রামীণ ফোন, তাদের ব্র্যান্ডিংটা একটু ব্লু টাইপের এবং তাদের প্যাটার্ন, তাদের ধরন গড়ন সব কিছু একটু অন্যরকম, যেটা দেখলে আমরা তাদের টোন বুঝতে পারি, তাদের স্ট্র্যাটেজি বুঝতে পারি। এবং তাদের যে বিজ্ঞাপনের যে ব্যাপারগুলো রয়েছে, আমরা অ্যাড দেখি টিভিতে, সেগুলো কিন্তু একটু ডিফারেন্ট। এবং পেপার পত্রিকায় তাদের যে প্রমোশনাল যে কন্টেন্টগুলো আসে সেগুলো কিন্তু তাদের মতো করেই দেওয়া হয়। আবার দেখবেন অন্যদিকে বাংলা লিংকের একটি বিজ্ঞাপন যদি আপনার সামনে আসে, সেটা কিন্তু একটা ইউনিক জেস্চার আছে এবং ইউনিক একটা স্ট্র্যাটেজি আছে, যেটা দেখলে আমরা অনেক কালারফুল বিষয়গুলো সেখানে উপস্থিত দেখতে পাই, অনেক ইউথদের ব্যাপারে অনুপ্রেরণা সেখান থেকে পাই। সো প্রত্যেকটা কোম্পানি কিন্তু আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে, এবং সেই বৈশিষ্ট্যগুলো একে অপরের থেকে ভিন্ন এবং আলাদাভাবে স্ট্যান্ড আউট করে ক্রাউডের ভিতরে, যেন আমরা ওইটাকে বুঝতে পারি যে এই কোম্পানি আসলে কি প্রোভাইড করে এবং তাদের মিশন কি, তাদের ভিশন কি, এই বিষয়গুলা। তো একটা কোম্পানির অনেকগুলার জিনিস নিয়ে আসলে গঠিত হয়। তার মধ্যে ব্র্যান্ডিংটা হচ্ছে মূল খুঁটি বা স্তম্ভ, এবং এটার উপরে বেস করেই পরবর্তী যে ধাপগুলা সেগুলা নির্মিত হয়। ব্র্যান্ড আইডেন্টিটি কি? ব্র্যান্ড আইডেন্টিটি এক কথায় হচ্ছে দৃশ্যমান যে বিষয়বস্তুগুলা ব্র্যান্ডিংয়ের সাথে যায়, অর্থাৎ ভিজুয়ালি কমিউনিকেশন করে যে মেথডের মাধ্যমে অডিয়েন্সের সাথে, সেই বিষয়কে আমরা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি বলে থাকি। সো এর ভিতরে অনেক কিছু আসলে ইনক্লুডেড রয়েছে, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া। এবং সবার প্রথমে যদি আমরা বলি, একটা বড় অংশ জুড়ে রয়েছে হচ্ছে লোগো ডিজাইন, যেটা নিয়ে আমরা কথা বলতে ভাবতে পছন্দ করি। এবং আমি জানি, আই বিলিভ আমরা অনেকেই এখানে যারা ভিডিওটি দেখছি তারা লোগো ডিজাইন নিয়ে কাজ করে থাকি, কিন্তু আমরা ব্র্যান্ড আইডেন্টিটিটাকে ওইভাবে সার্ভ করি না, বা এটা আমরা অ্যাপ্রোচ করি না আমাদের ক্লায়েন্টকে। আমরা শুধু লোগোটা করতে পারলেই যথেষ্ট মনে করি। সো ব্র্যান্ড আইডেন্টিটি হচ্ছে আপনার টোটাল যে কনস্ট্রাকশন যে ব্যাপারটা, ভিজুয়াল কমিউনিকেশনের যে ব্যাপারটা, সেটা এখানে অনেক গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথমে হচ্ছে লোগো ডিজাইন। একটা লোগোর মাধ্যমে আমরা একটা কোম্পানিকে খুব ইজিলি রিকগনাইজ করতে পারি, যেমন ধরেন অ্যাপল, নাইকি বা এই ধরনের যে প্রমিনেন্ট কোম্পানি আছে। এবং পাশাপাশি আমাদের দেশীয় কোম্পানি যদি প্রাণ, আরএফএল, তারপরে গ্রামীণ ফোন, ওয়ালটন, এইগুলোর কথাও চিন্তা করি, সেগুলোর লোগো বা ইউনিক যে মার্ক বা শেপ বা সিম্বল, সেটা দেখে কিন্তু আমরা কোম্পানিকে ইজিলি রিকগনাইজ করতে পারি যে আসলে তারা কি প্রোভাইড করে, তাদের বিষয়বস্তুগুলো কেমন। সো তাদের কিন্তু একটা সুন্দর
আইডেন্টিটি রয়েছে, এবং সেই আইডেন্টিটিটা হতে পারে একটা বিজনেস কার্ড, ব্রোশিওর, ম্যাগাজিন, তারপর যে কোনো প্রিন্ট আইটেমস হতে পারে। এছাড়া প্যাকেজিং, ডিজাইন, প্যাটার্ন ক্রিয়েশন, টাইপফেস, এভরিথিং কিন্তু এই ব্র্যান্ড আইডেন্টিটির সাথে গুরুত্বপূর্ণভাবে জড়িত, যেটা ছাড়া আমরা আসলে ভিজুয়ালি মানুষকে খুব একটা চমক দেখাতে পারি না। সো ভিজুয়ালি মানুষের সাথে বা অডিয়েন্সের সাথে কানেক্ট করার জন্য আমাদের যেই বিষয়টাতে স্ট্রংনেস দরকার সেটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি। সো আইডেন্টিটি যদি আপনি জেনারেট করতে না পারেন, আপনার পরিচয় যদি আপনি তুলে ধরতে না পারেন, তাহলে কিন্তু আপনি বেশি দূর আগাতে পারবেন না আপনার ব্র্যান্ড নিয়ে। সো আমাদের ব্র্যান্ড অনেক ভালো, অনেক ইউনিক, যথেষ্ট এফোর্ট আমরা দিচ্ছি, কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের কারণে কিন্তু আমাদের ব্র্যান্ডটা অনেক সময় নির্দেশনা হারাতে পারে বা ব্র্যান্ডটা অতটা ভ্যালু নাও পেতে পারে। ব্র্যান্ড স্টাইল গাইড অর ব্র্যান্ড গাইডলাইন, এই শব্দটার সাথে আমরা মোটামুটি অনেকেই রিলেট করি বা অনেকে এটা সম্পর্কে জানি, যারা বিশেষ করে আমরা লোগো ডিজাইন করে থাকি বা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করা হয়, তারা সবাই এইটার সাথে আমরা টুকটাক জড়িত। বাট কথা হচ্ছে আমরা এটাকে খুব একটা বেশি আমলে নেই না। এখন আসি ব্র্যান্ড গাইডলাইন বা ব্র্যান্ড স্টাইল গাইডটা কি। ব্র্যান্ড স্টাইল গাইড হচ্ছে একটা কোম্পানির নির্দেশিকা বা একটা ডকুমেন্ট, যেখানে সেই ব্র্যান্ড সম্পর্কে একটি নির্দিষ্ট নিয়মকানুন উল্লেখ করা থাকে। অর্থাৎ আপনি এই ব্র্যান্ডিংটা যখন করবেন বা এটা নিয়ে যখন ফিউচারে আরও বেশি আপনার কোম্পানিকে স্কেল আপ করবেন বা অন্যান্য প্রোভাইডারদের সাথে যখন কাজ করবেন, আপনি যখন কারোর সাথে কোলাবোরেশন করবেন, তখন কিন্তু এই স্টাইল গাইডটা আপনার অনেক হেল্প করবে। আপনাকে চিন্তা করতে হবে না যে কিভাবে এটা ব্যবহার করতে হয়, কিভাবে এটা ইউজ করা উচিত, কোন ফন্টটা আমি ব্যবহার করব, কোন কালারটা আমি ব্যবহার করব, এগুলো নিয়ে আমার আর কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। অর্থাৎ ব্র্যান্ড স্টাইল গাইড হচ্ছে একটা কোম্পানির নিজস্ব বৈশিষ্ট্য বা স্টাইল বা ইউনিকনেসকে একটি ডকুমেন্টের মাধ্যমে তুলে ধরা, লাইক সেটা পিডিএফ বা যে কোনো ধরনের ইমেজ হতে পারে বা ডক ফাইল হতে পারে, এমএস ওয়ার্ডের ফাইল হতে পারে, যে কোনো ফাইলের মাধ্যমে একটা নির্দেশিকা দেওয়া হয়, যেখানে একটা গাইড করা থাকে যে আপনি লোগোটাকে কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আপনার ব্যবহার করা উচিত, এবং এই লোগোটাকে ব্ল্যাকের উপরে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, হোয়াইটের উপর কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোন কালারগুলা ফিক্সড করা হয়েছে এই লোগোটার জন্য বা ব্র্যান্ডিংয়ের জন্য সেটাও আপনি উল্লেখ করে দিবেন, এবং কালার কোড, কালার প্যালেট, এইগুলা অবশ্যই এটার সাথে ইনক্লুডেড থাকবে, যেন আপনি পরবর্তীতে কাজ করতে হলে আপনি ডিজাইনারকে কল দিতে না হয় যে ভাই আপনি কি কালার এখানে ব্যবহার করবো একটু বলে দেন। সো আপনি গাইডলাইনটা যখন ওপেন করবেন, আপনার সামনে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। আপনি কোন আইকনটা ব্যবহার করবেন, আপনি কোন টাইপফেসটা ব্যবহার করবেন, কোন ফন্ট ফ্যামিলির আন্ডারে আপনি থাকবেন, এবং ফন্টগুলা কোনটা কোথায় ব্যবহার করা হবে, এই প্রপার জিনিসগুলা কিন্তু ব্র্যান্ড স্টাইল গাইডের ভিতরে খুব সুন্দরভাবে উল্লেখ করা থাকে। সো এই বিষয়গুলো এখানে খুব ইম্পর্টেন্ট। এবং এছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্র্যান্ড স্টাইল গাইডের ভিতরে আমরা কিভাবে লোগো ব্যবহার করতে হবে সেটা তো বলেই থাকি, পাশাপাশি আবার কিভাবে ব্যবহার করবেন না, অর্থাৎ ইয়েস অর নো, এই বিষয়গুলোও কিন্তু উল্লেখ করা থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি সুন্দর একটা লোগো বা সুন্দর একটা ব্র্যান্ডিং করে দিয়েছেন, বাট ক্লায়েন্ট যখন ওইটা বাস্তবে প্রয়োগ করতে যাচ্ছে, প্রিন্ট করতে যাচ্ছে বা সামহাও কোথাও ওয়েবসাইটে ব্যবহার করতে যাচ্ছে, কোনো টেমপ্লেটে ইউজ করতে যাচ্ছে, তখন কিন্তু সে দেখা যাচ্ছে নিজের মতো কালার অ্যাপ্লাই করছে, নিজের মতন স্টাইল জেনারেট করছে। এতে করে কি হচ্ছে যে আমাদের যে ব্র্যান্ডিংয়ের যে ভিজুয়ালটা বা প্রপার যে গাইডটা, সেটা থেকে কিন্তু আমরা সরে যাচ্ছি বা জিনিসটা অনেক সময় দেখতে দৃষ্টিকটু মনে হচ্ছে। তো এই ক্ষেত্রে এই গাইডলাইনটা ফলো করলে কি হবে, আপনি যদি এটা ফলো করেন তাহলে আপনার আর ডিজাইনারের কাছে যাওয়ার দরকার নেই, আপনি নিজেই কিন্তু কাজটা করে ফেলতে পারবেন। বা আপনি ধরেন একটা অ্যানিমেটরের কাছে গেলেন বা হচ্ছে একজন 3D আর্টিস্টের কাছে বা ওয়েব ডিজাইনারের কাছে গেলেন, তাকে যে যখন আপনি বলবেন ফার্দার কোনো ডিজাইন করার জন্য, সে কিন্তু আপনার কাছে গাইডলাইনটা চাইবে। সো আপনি যদি একজন প্রফেশনাল ডিজাইনার হন, আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে। এবং আপনি যদি একজন বায়ার হন বা মনে করেন যে আপনার কোম্পানির জন্য একটা লোগো দরকার, সো আমি আপনাকে রেকমেন্ড করব যে অবশ্যই একটা ব্র্যান্ড গাইডলাইন তৈরি করে নেওয়ার জন্য, যেটা আপনাকে ফিউচারে অনেক বেশি হেল্প করবে।
এবং ব্র্যান্ড গাইডলাইনের ভিতরে আরও যা যা থাকে সেটা হচ্ছে প্যাটার্নের গাইডলাইন, আপনি প্যাটার্ন কিভাবে ব্যবহার করবেন, কোথায় কোথায় ব্যবহার করবেন, প্যাকেজিংয়ের গাইডলাইন, কোথায় কোথায় কিভাবে আপনি প্যাকেজিংয়ে আপনার ডিজাইনটাকে শো করবেন, এছাড়াও আপনি টাইপফেসটা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন না, এবং লোগো ওয়েবসাইটে কিভাবে ব্যবহার করবেন, বিজনেস কার্ডে কিভাবে ব্যবহার করবেন, এবং কোন ধরনের ইমেজগুলো আপনি ব্যবহার করবেন, কী ধরনের ইলাস্ট্রেশন আপনি ব্যবহার করবেন, সব কিছু ধারাবাহিক একটা বর্ণনা সুন্দরভাবে এখানে লিপিবদ্ধ থাকবে। সো আমি যদি বলি ব্র্যান্ডিং তো আমাদের মৌলিক একটা ব্যাপার, অবশ্যই আইডেন্টিটিও আমাদের অনেক প্রয়োজন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যদি ফিউচারের জন্য অনেক প্রমিনেন্ট ওয়েতে কাজ করতে চান এবং ফিউচারে আপনার কোম্পানিকে স্কেল আপ করতে চান, অবশ্যই সবাই সেটা চায়, সেই ক্ষেত্রে অবশ্যই ব্র্যান্ড স্টাইল গাইডটাকে আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে অনেক বেশি। তাহলে আমাদের ভবিষ্যতে আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। সো আজকের এই ভিডিওতে আমরা 3টি মৌলিক উপাদান ব্র্যান্ডিংয়ের সেটা নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, বা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং পাশাপাশি আপনাদের যদি কোনো পয়েন্ট মাথায় আসে যেটা এখানে উল্লেখ করা প্রয়োজন ছিল, আপনারা কমেন্টে সেটা আমাকে জানাতে পারেন। এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, ইনফরমেশনগুলো আপনাদের উপকারে এসেছে কিনা সেই বিষয়গুলোও আমি অবশ্যই আপনাদের কাছ থেকে জানবো। এবং নেক্সট কোনো ভিডিওতে আপনাদের ব্র্যান্ডিং রিলেটেড, ইলাস্ট্রেশন বা গ্রাফিক ডিজাইন রিলেটেড বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের যে বিষয়গুলো আমাদের গ্রাফিক ডিজাইনে হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করছে, সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেজন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিয়ে রাখুন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।